এবার কলকাতার নাইট রাইডার্স ট্রফি জয়ের পর ভিডিও কল করলেন তাদের দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিন সল্টকে। তবে এই ভিডিও কলের মাধ্যমে কি কথোপকথন হয়েছে কেকেআরের টিম ম্যানেজমেন্ট এবং কেকেআরের সকল ক্রিকেটারদের সঙ্গে ফিন সল্টের, সেটাই জানাবো আজ। তবে তার আগে জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, আপনারা যদি একজন ক্রিকেটের ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে এবার আইপিএলে চ্যাম্পিয়ন হতেই দলের সেরা তারকাকে দেওয়া কথা রাখলো কলকাতার নাইট রাইডার্স। তবে আইপিএলে এত বছরের ইতিহাসে এবারই প্রথম পয়েন্ট টেবিলের প্রথম স্থান শেষ করেছিল কলকাতার নাইট রাইডার্স। তবে ফার্স্ট বয় হওয়ার পিছনে ইংল্যান্ডের ক্রিকেটার ফিন সল্টের ভূমিকা ছিল অনস্বীকার্য। তবে ফিন সল্ট সুনীল নারিনের সঙ্গে জুটি বেঁধে ইংরেজদের এই উইকেটরক্ষক ব্যাটার কার্যত ধুলাই করে দিয়েছে বোলারদের। একাধিক ম্যাচে ওপেনিংয়ে বড় পার্টনারশিপের পাশাপাশি বেশ কয়েকবার নাইটদের 200 গণ্ডি টপকে যাওয়ার ভিড় তৈরি করে দিয়েছে এই ওপেনার। কিন্তু জাতীয় দলের মাঝেই অধিনায়ক জস বাটলার এবং ইসিবির নির্দেশ প্লে অফের আগেই তাকে দেশে ফিরে যেতে হয়েছিল। তবে ফিন সল্টের মন পড়েছিল কলকাতায়। শিবির ছাড়ার আগে দলের সদস্যদের বলে গিয়েছিলেন যে চ্যাম্পিয়ন হওয়ার পর যেন তাকে ফোন কল করা হয়। তবে কথা রেখেছে কলকাতার নাইট রাইডার্সের ক্রিকেটাররা। সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে হারিয়ে সেটাই করলো নাইটরা। কিন্তু এবারের আইপিএলের নিলাম টেবিলে সল্টকে নেয়নি কোনো দল। কিন্তু জিসান রয় আইপিএলে না আসার কথা জানতে পারে তখন সল্টকে নিয়েছিল কলকাতার নাইট রাইডার্স। এরপর নিজের প্রথম ম্যাচ থেকেই নাইট শিবিরের নির্ভরতা দিয়েছেন সল্ট। দলের উইকেট রক্ষকের সমস্যাও তিনি মিটিয়ে দিয়েছেন। তবে এরপর হঠাৎই দল ছেড়ে দেশে ফেরার আগে এবারের আইপিএলে 12 ম্যাচে 435 রান করা সল্ট বলে গিয়েছিলেন যেন ট্রফি জিতে তারা ভিডিও কল করেন তাকে, অর্থাৎ তার দল যে চ্যাম্পিয়ন মতোই খেলছে সেটা বলতে চেয়েছিলেন। তবে এবার নাইট রাইডার্স জিতেই তাকে ভিডিও কল করলো টিম ম্যানেজমেন্টের সদস্যরা। তবে আইপিএলের ট্রফি জয়ের পরের দিনই এক ভিডিও পোস্ট করা হয়েছে কলকাতার নাইট রাইডার্সের এক্স হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে ফিন সল্টকে ভিডিও কল করেছে কেকেআরের কোচিং স্টাফরা। তবে এবার সেই ভিডিও কলেই বরুণ চক্রবর্তী ভালোবাসার চুম্বন দিলেন ইংল্যান্ড ক্রিকেটারকে। তবে সল্টকেও দেখা গেল বেশ খোঁজ মেজাজে। দল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ কয়েক হাজার কিলোমিটার দূর থেকেও উপভোগ করলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার। সঙ্গে কেকেআরের পোস্টে লিখে, ইউ মেড শিওর ফিল্ড ওয়াজ পার্ট অফ দ্য পার্টি। তবে আইপিএল 2024-এ চ্যাম্পিয়ন হলেও কলকাতার নাইট রাইডার্স কিছুটা সমস্যা হলো আগামী বছর নিয়ে। কারণ 2025 আইপিএলের আগে বড় নিলাম হওয়ার কথা। এত বছরের মতো যদি বেশ কয়েকজন ক্রিকেটারকে ধরে রাখা যেত তাহলে কেকেআরের টিম একই থাকতো গম্ভীরদের। কিন্তু সেই সুযোগ যদি না থাকে তাহলে হয়তো একসঙ্গে আর খেলতে দেখা যাবে না সুনীল নারিন, রিঙ্কু সিং, অ্যান্ড্রু রাসেল, বরুণ চক্রবর্তী এবং ফিন সল্টের। তবে যদিও সেই চিন্তা টিম ম্যানেজমেন্টের, তাই ক্রিকেটাররা আপাতত চুটিয়ে উপভোগ করছে ট্রফি জয়ের আনন্দ। তবে আইপিএলে কলকাতার নাইট রাইডার্স তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অবদান রয়েছে মেন্টার গৌতম গম্ভীরের। অধিনায়ক হিসাবে দলকে জিতিয়েছে 2 বার আইপিএল ট্রফি। 2012 এবং 2014 সালে কলকাতাকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। এরপর বেশ কয়েক বছর খেলে বিদায় জানান ক্রিকেটকে। খারাপ পারফরমেন্সের জন্য একসময় নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন নাইট রাইডার্স থেকে। কিন্তু তখন কর্ণধার শাহরুখ গিয়ে বলেছিলেন তিনি দলে যতদিন থাকবেন ততদিন খেলবেন। এরপর আইপিএলে ক্রিকেটার হিসাবে কেরিয়ার শেষ করে 2022 সালে লখনৌ সুপার জায়ান্টসের লোকেশ রাহুলদের হেডমাস্টারের দায়িত্ব নিয়ে শুরু করেছিলেন নতুন ইনিংস। সেবার দলকে ফাইনালে তোলার পর 2021 সালে এলএসজি প্লে অফ খেলেছিল। এই মৌসুমে কলকাতার নাইট রাইডার্সের মেন্টার হয়ে আসেন গৌতম গম্ভীর।
আর তার আগমনে এবছর কলকাতার নাইট রাইডার্সের শিবিরে ঢুকেছে আইপিএলের ট্রফি। তবে দীর্ঘ 10 বছর ধরে আইপিএলের ট্রফির জন্য অপেক্ষা করতে হয়েছে কলকাতার নাইট রাইডার্সকে। তবে কামিন্স, নারিন, রাসেলের মতো তারকা খেললেও গত 10 শতকে কলকাতা আর চ্যাম্পিয়ন হতে পারেনি, হয়তো ঠিক নেতার অভাবেই। কিন্তু গৌতম গম্ভীর আসতেই অধিনায়ক শ্রেয়স আয়ার যেন আরও সাহসী হয়ে ওঠেন। তেমনি নারিনের পাশে দাঁড়িয়ে তাকে ওপেনিং প্রমোট করলেন মেন্টার গম্ভীর। তার সেই মাস্টার স্ট্রোকেই মোড় ঘুরিয়ে দেয় আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর। তাই মেন্টারকে কাঁধে তুলে উল্লাস দেখালেন নাইট ক্রিকেটাররা। তবে কলকাতার নাইট রাইডার্সের তরফ থেকে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরই এক ভিডিও প্রকাশ করা হয়েছে এক্স হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে নাইটদের প্রাণভোমরা গৌতম গম্ভীরকে কাঁধে তুলে নিয়েছেন গতবার নাইটদের নেতার দায়িত্ব সামলেছেন রিতিশ রানা এবং এবারে আইপিএলে নিজেকে উজাড় করে দেওয়া রমনদীপ সিং। গৌতম গম্ভীরও বিষয়টি বেশ উপভোগ করলেন। এরপর নেমে দুই ক্রিকেটারকেই আলিঙ্গন করলেন নাইটদের মেন্টার। এর আগে অবশ্যই নাইট কর্ণধার তাকে স্নেহের চুম্বন দিয়ে গেছেন এতদিনে অপেক্ষার অবসান করার জন্য। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।